ওকে, দ্যাটস গুড। তাহলে এই প্রবলেমটা করো সবাই। ইন এ ফর্ম অফ আ ডিফ্রাকশন ডি টু এ ন্যারো স্লিট, সিঙ্গেল স্লিট আমরা বলতে পারি, অফ উইথ 0.02 সেন্টিমিটার, দ্য স্কিন ইজ প্লেসড। তাহলে স্লিটের উইথ দেওয়া আছে 0.02 সেন্টিমিটার, দ্য স্কিন ইজ প্লেসড 2 মিটার অ্যাওয়ে। তাহলে স্কিনটা হচ্ছে তোমার 2 মিটার দূরত্বে ফ্রম দ্য লেন্স ইজ টু অবটেইন দ্য প্যাটার্ন। আচ্ছা, if the first minima lie 5 millimeter on either side of the central maxima, তাহলে প্রথম যে মিনিমাটা তোমার সেন্ট্রাল ম্যাক্সিমামের বোথ সাইডে এটা আছে, অন আইদার সাইড অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম 5 মিলিমিটার ডিস্টেন্সে। তাহলে ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ লাইট। তা যেহেতু এটা মিনিমা বলছে, মিনিমার জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল, আমরা সেইখানে দেখছিলাম বি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, তাই তো? আমরা এই যে দেখো, Yes, sir. হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। তাহলে এই যে দেখো, আমরা আমরা ওই ফর্মুলা আবার ফিরে যাচ্ছি। এই যে দেখো, বি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা। তাহলে এখানে ওখানে বি এর জায়গায় ওখানে এ লিখছে, আর এম এর জায়গায় এন লিখছে, একই কথা, একই ফর্মুলা। তাহলে তোমরা এই ফর্মুলা দিয়ে অঙ্কটা সলভ করো, বুঝা গেছে? তাহলে বি সাইন থিটা এম ল্যামডা বা এ সাইন থিটা এন ল্যামডা লিখলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে এটা গেল। তারপর আসো যে সাইন থিটা ইকুয়াল টু লম্ববায়ু ত্রিভুজ। তাইলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, তারপর দুটাকে সমান করে দেখো, এই রিলেশন অ্যাপ্লাই করে দেখো কত হয় রেজাল্ট। ওয়েভলেন্থটা বের করো। Sir, 5,000 angstrom. অ্যাংস্ট্রম, ওকে, থ্যাংক ইউ। তাইলে এই জাতীয় প্রবলেম আশা করি তোমরা পারবে। ওকে, এরপর আসো তোমরা এই বাকিরা করছো? Yes, sir. কত আসছে? Sir, 5,000 Armstrong. অ্যাংস্ট্রম, ওকে, থ্যাংক ইউ। তাইলে এরপর আসো ফর্ম অফ ডিফ্রাকশন অ্যাট এ ডাবল স্লিট। আমরা ডাবল স্লিটের ডিসকাশন করেছিলাম, যে ফর্মুলা ছিল এটা, তাই না? এখানে তাই ইন্টিগ্রেশন মেথডে করছে, তুমি আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে করেছিলাম, তাই না? এই যে আমাদের এই যে ডাবল স্লিট, একই জিনিস, একই এক্সপ্রেশন। তুমি কেউ যদি চাও আমি না ইন্টিগ্রেশন মেথডে করবো, দ্যাটস ওয়েল, করতে পারো। এই যে টু স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন, আমি জাস্ট দুটা বইয়ের সাথে একটু রিলেশনটা দেখাচ্ছিলাম। এই যে দেখো, এই যে এক্সপ্রেশনটা, তাই না? তারপরে যে পজিশন ম্যাক্সিমাম মিনিমাম একইভাবে আমরা দেখেছিলাম, ঠিক ওইখানেও তাই। হ্যাঁ, এই যে দেখো তার জেনারেল এক্সপ্রেশন, তার পজিশন ম্যাক্সিমাম মিনিমাম ঠিক আগের মতোই, ঠিক আছে? আবার এরপরে আসো, আমরা গিয়েছিলাম এন স্লিটের জন্য। এন স্লিটের জন্য এখানে ইন্টিগ্রেশন মেথডও করছে, আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে করলাম। আমাদের যে ইকুয়েশন ছিল এটা, তাই না? ওইখানেও তাই, দেখো। এই যে এন স্লিট ফর্ম অফ ডিফ্রাকশন প্যাটার্ন, যেটা আমরা আমরা প্রিভিয়াস ইলেকট্রিক ফিল্ডগুলো জানি, এবং কমপ্লেক্স নাম্বার দিয়ে আমরা ওটা সলভ করে দেখলাম যে ফাইনাল যে এক্সপ্রেশন যেটা ছিল যে এইটা ইকুয়েশন নাম্বার 50, ইকুয়েশন নাম্বার 50। আর এইখানে তোমার, এখানে দেখো ইকুয়েশন 28.16, এটাও একই এক্সপ্রেশন, তাই না? সেম এক্সপ্রেশন। তারপর n equal to 1, n equal to 2 এর জন্য আমরা বের করেছিলাম, ঠিক আছে? তারপর পজিশন প্রিন্সিপাল ম্যাক্সিমা এগুলো তোমরা দেখেছো। তা এই, আচ্ছা, তারপর আমরা গেলাম কোথায়, ডিফ্রাকশন গেটিং। ডিফ্রাকশন গেটিং থেকে আমরা গেটিং স্পেকট্রাম এগুলো দেখবে, যেগুলো এগুলো আলোচনা করা হয়েছে, তোমার যে ওয়েভলেন্থ কিভাবে বের করে বিভিন্ন অর্ডারে, ডিসপারসিভ পাওয়ার, এটাও ওই ক্লাসে আমরা ওটার সাথে আমরা যাই। ডিফ্রাকশন গেটিং, ডিফ্রাকশন গেটিং এর থেকে আমরা গেটিং স্পেকট্রাম দেখলাম। তারপর আমরা দেখলাম এই যে কিভাবে ওয়েভলেন্থ বের করা যায়, তাই না? এই যে এই গেটিং প্লেট দিয়ে তোমার এখানে স্ক্রিনের উপর আমরা বিভিন্ন অর্ডারে যে দেখলাম ওয়েভলেন্থ বের করা যায় সেগুলো। তারপর আমরা রিজলভিং পাওয়ারে গিয়েছিলাম, রিজলভিং পাওয়ার অফ গেটিং, এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা এটা পেয়েছিলাম, তাই না? এগুলা ঠিক একইভাবে এখানেও তাই, ঠিক আছে? এখানেও তাই, একই অবস্থা। তো এই প্রবলেমগুলো তোমরা এগুলো দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ, এগুলো একটু সলভ করো, এই যে 28.13 এগুলো সলভ করো।
অঙ্কটা তোমরা আশা করি পারবে এগুলা। করো তো একটা অঙ্ক করো তো। এটা করো 28.13টা করো। A diffraction getting having 4,000 lines to a centimeter is used at a normal incidence. Calculate the dispersive power. এটা আসলে পারবে তোমরা of the getting in the third order spectrum. তো তুমি ফর্মুলা জানো তাই না? এটা ma ভ্যালু তোমার 3 আর d এর সাথে n এর রিলেশন আছে তাই না? আর এখানে তোমার থিটা বের করতে হবে। এই গেটিং ইকুয়েশন দিলা d তাই না? যে গেটিং ইজ d sin theta equal to m lambda, ওই ফর্মুলা দিয়ে করে পারবে। করো তো সবাই, জাস্ট একটু প্র্যাকটিস করো। So sin theta 0.6 আসে। ওকে, থ্যাংক ইউ। আর তাহলে cos থিটা বের করো আর ডেল থিটা বাই ডেল ল্যামডা বের করো। স্যার একটু রাখি স্লাইডটা। তো আশা করি পারবে। ভেরি 0.8 আসে। হ্যাঁ, তো থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর এটা রেশিও নাও, এটা মান বসাও। এরপর এটা হয়ে গেলে এটা করো 28.12। Calculate the least width of the plane diffraction getting having 500 lines per centimeter, which will just resolve the sodium lines of 5890 angstrom and 5896 angstrom in the second order. তাহলে এটা বলো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এগুলো পারবে আশা করি। আচ্ছা, আমি তাহলে এইগুলা থেকে এগুলো দেখে নিবা। আচ্ছা, এরপর আসো আমি আরেকটা প্রবলেম রিজলভিং পারো এখান থেকে নেই একটা অঙ্ক। হ্যাঁ, করো, এটা করো তো। Calculate the minimum number of lines in a grating which will just resolve the sodium lines in the first order spectrum. The wavelengths are 5890 angstrom and 5896 angstrom. তাহলে এটা সলভ করার জন্য তোমাকে যে ফর্মুলাটা হচ্ছে তোমার এই যে এই কোয়েশ্চনটা, r রিজলভিং পাওয়ার অফ গেটিং r ইকুয়াল টু ল্যামডা বাই ডেল ল্যামডা ইকুয়াল টু mn। এই ফর্মুলা অ্যাপ্লাই করো। স্যার কোয়েশ্চেনটা দেখান। শিওর। ওকে, সলভ করো সবাই। So del lambda আসছে স্যার 6 into 10 inverse 8 centimeter. ওকে, থ্যাংক ইউ। তারপর বের করো মিনিমাম নাম্বার অফ লাইন্স। দ্য মিনিমাম নাম্বার অফ লাইন্স তোমার কোনটা হবে? 5890 এর জন্যই হবে তাই না? দেন 982 আসছে। 982 approximate টাইপের। রাইট, এক্স্যাক্টলি রাইট, থ্যাংক ইউ। তাহলে শোনো, এটা হলো তোমার বিজলালে বই। এখানে তোমরা 9.48 9.49 এগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? এই প্রবলেমগুলো তোমরা দেখে নিবা, সিমিলার প্রবলেম। ওকে, তাইলে আমরা ডিফ্রাকশন অফ লাইট আমরা তোমাদের এগুলো আমি আজকে টিমসে দিয়ে দিব। এই প্রবলেমের শিটগুলো, তারপর থিওরিগুলো দিয়ে দিব। আমি ক্লাসে পরে আপলোড করে দিব, তোমরা চেক করে নিবা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি তাহলে তোমরা এগুলা প্র্যাকটিস করবা। এরপর আসো আমরা পোলারাইজেশন অফ লাইট।
একটু রিভিউ করে নেই। পোলারাইজেশন লাইটের ভিতরে আমরা যেটা গত ক্লাসে ডিসকাস করেছিলাম, প্রথমে হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনপোলারাইজড লাইট অ্যান্ড পোলারাইজড লাইট, তাই না? এটা আমরা এই ফিগারের সাহায্যে আমরা এক্সপ্লেন করতে পারি। এবং এই ফিগারে তোমার এটা হচ্ছে তোমার পোলারাইজার, বি হচ্ছে তোমার অ্যানালাইজার, এবং এ এবং বি কিভাবে এখানে তোমার তোমার পোলারাইজ এবং অ্যানালাইজ তুমি করতে পারো, কিভাবে লাইটটাকে কনফার্ম করতে পারো, এটা কমপ্লিটলি পোলারাইজড, তাই না? এই সাইডে তোমার এইদিকে তোমার আফটার দ্য অ্যানালাইজার, তো এইভাবে আমরা কনফার্ম করতে পারি। আচ্ছা, তারপর আসো আমরা এই প্লেন অফ ভাইব্রেশন, প্লেন অফ পোলারাইজেশন দেখেছিলাম। তারপর হচ্ছে তোমার এই যে পোলারাইজেশন বাই রিফ্লেকশন, সেটাও ডিসকাস করেছিলাম। তারপর ব্রিজস্টার্স ল, তাই না? ব্রিজস্টার্স লটা কি এবং অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, সেগুলো আমরা দেখলাম। এবং আমরা সেটা দেখলাম যে ফর এনি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন অফ লাইট, তোমার রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্রাক্টেড রেস আর অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার্স, ঠিক আছে? সেটা আমরা দেখলাম গত ক্লাসে। তারপর আমরা দেখলাম ম্যালাস ল, দেখলাম ম্যালাস ল, আমরা যেটা দেখলাম যে এক্সপ্রেশনটা আই ইকুয়াল টু কস স্কয়ার থিটা ফাংশন, এবং আমরা বেশ কিছু প্রবলেমও করলাম। হ্যাঁ, এই তোমার গিয়াসউদ্দিন আহমেদ এর বই থেকে পোলারাইজেশনের পরে, এবং এখানেও সিমিলার জিনিসগুলাই আছে। তোমাদের দুটাই আমি দিয়ে দিব, তোমরা প্র্যাকটিস করবা। ইন্টিসিড অফ পোলারাইজড লাইট, এই যে ম্যালাস ল, আমরা প্রবলেম 31 কি করেছিলাম তো মনে হয়, তাই না? মনে আছে? ইয়েস স্যার, করেছিলাম এটা। রাইট, থ্যাংক ইউ। 30.2 এটাও করেছিলাম, ম্যালাস ল এটাও করেছিলাম, তারপর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এটাও করেছিলাম, তাই তো? 30.3 করেছিলাম। যাক, এগুলা পারবে। জি স্যার, 30 পর্যন্ত করেছিলাম। রাইট, 30.3, রাইট, ওকে। তারপর আমরা ডিসকাশন করেছিলাম যে পোলারাইজেশন বাই দিয়ে ডাবল রিফ্রাকশন, এটাও মনে আলোচনা করেছিলাম, তাই তো? ডাবল রিফ্রাকশন, জি স্যার, করেছিলাম স্যার। হ্যাঁ রাইট। তারপর হচ্ছে ডাবল রিফ্রাকশন, যে ওর এবং ইরে, ওরে ইরে যে বিষয়টা আলোচনা করেছিলাম, এবং আমরা এই যে হাইগেন্স প্রিন্সিপাল, এটার সাহায্যে আমরা এক্সপ্লেন করেছিলাম, তাই তো? এই পর্যন্ত ছিল তোমাদের, আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? ডাবল রিফ্রাকশন বলো তো, ডাবল রিফ্রাকশনটা কি একজন বলো তো, জাস্ট আমরা ডিসকাশন করি ডাবল রিফ্রাকশনটা কি। ডাবল রিফ্রাকশন কি? মনে করো একটা এই যে ফিগার দেখো, জাস্ট আমরা এই তোমাদের মনে রাখার জন্য, এই যে একটা অ্যানিসোট্রপিক ক্রিস্টালের মধ্যে দিয়ে যখন একটা রে পাস করে যাবে, এবং এখানে ও রে এবং ই রে তৈরি হবে। ও রেটা হচ্ছে তোমার ইনসিডেন্ট বিমের সাথে প্যারালাল থাকবে, আর ই রেটা তোমার হচ্ছে কি পারপেন্ডিকুলার থাকবে, এবং ও এবং ই রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তোমার কি চেঞ্জ হয়, ঠিক আছে? এই চেঞ্জের কারণেই তোমার দুটা রে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে যে চেঞ্জ এক্সেপ্ট অপটিক অ্যাক্সিস, যার ধরনের তোমার এখানে দুটা রে পাও। আর এই ফেনোমেনাকে আমরা ডাবল রিফ্র্যাকশন, এবং ওরেটা তোমার লস অফ রিফ্লেকশন, তোমার রিফ্রাকশন, এগুলো মেনটেন করে স্নেলসের ল, ওয়াইল তোমার ই রে ইট ডাজ নট ফলো, তাই না? লস অফ রিফ্লেকশন, স্নেলস ল, এই। এবং আমরা গত ক্লাসে যে ওরে ই রে আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্স দিয়ে ডিসকাশন করেছিলাম। তারপর আমরা কোথায় ওগুলো আমরা ডিসকাশন করেছিলাম এই তোমার এই যে অ্যাকর্ডিং টু তোমার হাইগেন্স প্রিন্সিপাল, তাই না? হাইগেন্স প্রিন্সিপালে যে তোমার এই ডাবল রিফ্রাকশন যে ফেনোমেনাটা, সেটা আমরা এই ওয়েভ ফ্রন্ট দিয়ে দেখেছিলাম। এই সে ওয়েভ ফ্রন্টটা হচ্ছে, দেখো আমি জাস্ট একটু রিপিট করি, এই যে তাইলে এই যে এটা পয়েন্ট হচ্ছে সোর্স, এটা সোর্স থেকে যখন লাইটটা, এটা হলো ও রে, এটা হলো কি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, আর ইলিপ্টিক্যাল ওয়েভ ফ্রন্ট, দেখো ওয়েভ ফ্রন্টটা ই রে এবং ও রে মধ্যে, এখানে তোমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা, কে ফাস্টার বেশি, কে ও রে না ই রে?
এটা ক্ষেত্রে আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়, বাট একটা পয়েন্টের সমান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা কোন পয়েন্টে বলো তো? স্যার স্যার অপটিক সেন্ট্রাল অ্যাক্সিসের উপর অ্যাক্সিসের মধ্যে। অপটিক অ্যাক্সিসের মধ্যে দেখো, এই যে ইলিপ্টিক্যাল যে পাথটা স্যার, ও তোমার এখানে স্ফেরিক্যাল পাথ, তাহলে মানে এই পয়েন্টে তারা সমান হয়ে যাচ্ছে। এই পয়েন্ট বাদ দিয়ে বাকি সব জায়গায় তারা কি ডিফারেন্ট। তাইলে এখানে দেখো তোমার এটা যদি খুব ফাস্টার হয় তাহলে করসপন্ডিং তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমে যাবে। তাহলে এখানে ওর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি, তাই না, কম্পেয়ার টু ইরে। তাইলে আমরা বলতে পারি যে এখানে এই এই তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি ওর এর ক্ষেত্রে কম্পেয়ার টু তোমার ইরে। আর এটা বাই কনভেনশন আমরা বলি নেগেটিভ ক্রিস্টাল বা ক্যালসিয়াম, ঠিক আছে। আর হোয়াইরাস তোমার পজিটিভ ক্রিস্টালটা কি, তোমার দেখো ইরেটা ইলেকট্রিক্যাল পাথ আর ওর এটা তোমার কি স্ফেরিক্যাল পাথ। তাইলে দেখো এই পয়েন্টে তোমার এই যে ওর এটা খুব ফাস্টার মুভ করতেছে কম্পেয়ার টু ইরে। তাইলে অবভিয়াসলি দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এক্সট্রাঅর্ডিনারি রেটা কি বেশি হবে কম্পেয়ার টু ওরে। তাইলে আমরা বলতে পারি যে এই এই ধরনের ক্রিস্টালকে আমরা বলবো পজিটিভ ক্রিস্টাল বাই কনভেনশন, বাট এখানেও একই অপটিক অ্যাক্সিসে সেম থাকবে। আচ্ছা, তারপর এটার উপর ভ্যারি করে আমরা এই রিটার্ডেশন প্লেট আমরা ডিসকাশন করব, ঠিক আছে। তাহলে প্রথমে আসো রিটার্ডেশন প্লেট, আর মধ্যে দুইটা আছে, দুই ধরনের আছে, কোয়ার্টার ওয়েভ প্লেট আর হলো হাফ ওয়েভ প্লেট। তো রিটার্ডেশন প্লেট হচ্ছে তোমার মধ্যে যখন একটা রে একটা ইনসিডেন্ট বিম যখন এটা এই এই মধ্যে যে পাস করে যাবেন এই যে ডাবল বাই রিফ্রেজেন্স ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে বা ডাবলি রিফ্রাক্টিং যে ম্যাটেরিয়ালের মধ্যে যে লাইটটা পাস করে যাবে ক্যালসাইট বা কোয়ার্স, তারা কি করবে এদের মধ্যে একটা কি করে ফেজে ডিফারেন্স তৈরি করবে, বুঝতে পারছো? একটা পাথ ডিফারেন্স তৈরি করবে। আর তোমরা জানো পাথ ডিফারেন্স হলে তো একটা ফেজ তৈরি হয়, সেই ফেজটা কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা আমরা আজকে দেখবো, ঠিক আছে। তাইলে সবাই সলভ করো। তাহলে যখন এটার মধ্যে যে যাবে দেখো, আমরা যদি নেগেটিভ ক্রিস্টাল, আচ্ছা তোমরা একটু মনে রাখো, আমরা যে কোনো একটা ক্রিস্টাল দেখো, নেগেটিভ ক্রিস্টালের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার বেশি, জাস্ট একটু মনে রাখার জন্য ওরের বেশি, তাই না। তাহলে আমরা নেগেটিভ একটা দিয়ে করলে হয়, তাহলে নেগেটিভ ক্রিস্টাল যদি আমরা করি তাহলে ওরে বিষয়ে তাহলে ওর এটা তোমার পজিটিভ হবে, এই যে পজিটিভ, দেখছো। তাইলে তোমার এই নেগেটিভ ক্রিস্টালের জন্য পাথ ডিফারেন্স হবে কি তোমার ও এবং এরিয়ার যে তোমার এটা অপটিক্যাল পাথ ডিফারেন্স, তাই তো। তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে যে ভেরিয়েশন মাল্টিপ্লাই উইথ কি দ্য থিকনেস অফ দ্য কি ম্যাটেরিয়াল, তাহলে এলো অপটিক্যাল পাথ ডিফারেন্স। তাহলে অপটিক্যাল পাথ ডিফারেন্স যদি এটা হয়, ঠিক আছে, তাইলে তুমি দেখো এখানে তার ফেজ ডিফারেন্স কত হবে, এখানে খেয়াল করো অপটিক্যাল পাথ ডিফারেন্স, ঠিক আছে। এই দেখো এই পাথ ডিফারেন্সটা হচ্ছে তোমার এমন ভাবে ম্যাচিং হবে যাতে 1/4 অফ দা, ঠিক আছে, 1/4 অফ ইনসিডেন্ট লাইটের সমান হতে হবে এই পাথ ডিফারেন্সটা, তখন তুমি এটা দেখতে পাবা, বুঝতে পারছো। এই যে 1/4। ডিফারেন্সের ব্যাপারটা বুঝিনি স্যার। আচ্ছা, পাথ ডিফারেন্স হচ্ছে যখন রেটা একটা ইনসিডেন্ট বিম যখন ও এর মধ্যে দিয়ে পাস করে যাবে, দুজনের মধ্যে একটা পাথ ডিফারেন্স সৃষ্টি হবে। দেখো এই যে ফিগার থেকে আমি একটু আগে দেখলাম, এই যে এদের মধ্যে একটা পাথ ডিফারেন্স সৃষ্টি হবে, ঠিক আছে। আবার ওরা এখান থেকে কিন্তু প্যারালাল হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স সৃষ্টি হয়েছে ইনসাইড দ্য ক্রিস্টাল, ইনসাইড দ্য ক্রিস্টাল, ঠিক আছে। আবার এখান থেকে তার প্যারালাল হয়ে গেছে, তাহলে ইনসাইড দ্য ক্রিস্টালের মধ্যে একটা পাথ ডিফারেন্স হবে। তাহলে পাথ ডিফারেন্স আমরা কি করি, অপটিক্যাল পাথ ডিফারেন্স। তাহলে এই ওর জন্য পথ পার্থক্য কত, মিউ, আমরা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে করি মিউ নট টি, আর এর জন্য হবে মিউ ই টি। তাহলে দুটা ডিফারেন্স কি হবে, এটা মাইনাস না, দুটা ডিফারেন্স। আর এই পাথ ডিফারেন্সটা এমনভাবে ম্যাচিং হবে যাতে 1/4 অফ দা ইনসিডেন্ট লাইটের সমান হলে সেটাকে আমরা বলবো কি কোয়ার্টার ওয়েভ প্লেট, দা থিকনেসটা। তাহলে এখানে টি এর মান আমরা বের করে নিলাম, টি এর মান, দা থিকনেস হচ্ছে এটা।
তাহলে এখানে ফেজ কত হবে, ফেজ ডিফারেন্স কত হবে বলো তো? পাথ ডিফারেন্স যদি এত হয় তাহলে ফেজ ডিফারেন্স কত হবে? স্যার যে 2π/λ দিয়ে করব। রাইট রাইট, 2π/λ দেবে, 2π/λ ইনটু এই যে ফর্মুলা ইনটু এত, তাই তো? তারপর এখানে কি করবে, টি এর মান বসাবা। টি এর মান কোথায়, এই যে টি এর মান, টি এর মান এখান থেকে নিয়ে ওইখানে বসাও। বুঝছো তো কি বললাম? হ্যাঁ, সবাই করো। টু পাই বাই ল্যামডা ইন্টু কি এই পাথ ডিফারেন্স, তারপর এখানে টি এর মানটা এখানে বসাও, পুটিং দ্য ভ্যালু অফ কি ইন্টু দা এই যে তোমার ফেজ ডিফারেন্স যে ইকুয়েশন যেটা আছে বসাও, বসিয়ে দেখো তো কত হয়, কত ডিগ্রি হয় আমাকে জানাও। π/2 μ0 মাইনাস μe বা μo মাইনাস μe। এখানে দেখো ইয়া কাটা যাবে না, এই যে টি এর মানটা এখানে এটা কাটা যাবে না, মিউ হ্যাঁ, নট মাইনাস মিউ কাটা যাবে তো, তাই না? তো π/2 আসে, π/2 রাইট, 90 ডিগ্রি রাইট। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বুঝতে পারছো সবাই? π/2 90 degree for quarter wave plate. This is the phase difference between O ray and E rays in the case of P quarter wave plate. Clear? আকারেরও কিভাবে ওটা তো বুঝতে পারছি না স্যার। কেন তুমি ভালো এখানে খেয়াল কর, 2π/λ ভালো করে বুঝো, হ্যাঁ, 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স কত, এই যে পাথ ডিফারেন্স, এটা বসাও, এখনই বসাও ওই জায়গায়, বসানোর পরে তারপর টি এর মান বসাবার, এই যে টি এর মান এখানে ও আচ্ছা আচ্ছা বুঝেছি স্যার। বসাও। ঠিক আছে। দেখো ল্যামডা ল্যামডা ক্যান্সেল হবে, এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তার রিমেইনিং টার্ম থাকবে π/2। এই সবাই করে নাও, এগুলা কিন্তু তোমার এখানে ডিটেলস নাই, এগুলা বললাম, এগুলা করো। π/2 রাইট। π/2 ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হয়েছে। এরপর চলে যাও নেক্সট, হাফ ওয়েভ প্লেট। হাফ ওয়েভ প্লেট ঠিক একইভাবে এখানেও আমরা যদি নেগেটিভ ক্রিস্টাল ধরি তাহলে পাথ ডিফারেন্সটা তোমরা জানোই, মিউ নট মাইনাস মিউ ইনটু টি। এখানেও পাথ ডিফারেন্স ইকুয়াল টু হবে কি ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থের হাফ, এটা ম্যাচ করবে, তাইলে ওখানে বসাও এই জায়গায় ইকুয়াল টু যে λ/2 বসাও, বসিয়ে টি এর মান বের করলে এটা, তাই না? এখন তুমি কি ফর্মুলা চলে যাও, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু কি 2π/λ ইনটু পাথ ডিফারেন্স, 2π/λ ইনটু পাথ ডিফারেন্স। তাহলে পাথ ডিফারেন্সে মানটা বসাও, পাথ ডিফারেন্স ওদের টি এর মানটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দেখো কত ডিগ্রি হয়। স্যার সেম এক্ষেত্রে আগের পাই মতো পাওয়া যায় কত 180 ডিগ্রি, কত ডিগ্রি, পাই বা 180 ডিগ্রি। π/1 ডিগ্রি। থ্যাংক ইউ। হ্যাঁ হয়েছে। তা আশা করি তোমরা সবাই পারবে। থ্যাংক ইউ। এই বাকিরা বুঝছো? হ্যাঁ, তাহলে দেখো কোয়ার্টার ওয়েভ কোয়ার্টার ফর দ্য কেস অফ কোয়ার্টার ওয়েভ প্লেট ইউ উইল গেট π/2 কি or 90 degree angle. This is the phase difference between O and E rays. While তোমার the phase difference between O and E rays is কি pi or 180 degree for the case of half wave plate, তাই না? আমরা দুটা আলাদা আলাদা পেলাম। ক্লিয়ার? যেটা অলরেডি তোমরা সলভ করলা। ওকে, কি বুঝা গেছে? হ্যালো, ইয়েস স্যার। Yes, sir.
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এরপর আসো আমরা একটা প্রবলেম করো। আমরা প্রবলেম করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। শেষের দিকে আমাদের আরেকটা টপিক থাকলে আমাদের শেষ হবে। হ্যাঁ, এই প্রবলেমটা করো। হ্যাঁ, ক্যালকুলেট দ্য থিকনেস অফ এ হাফওয়ে প্লেট অফ কোয়ার্টজ ফর এ ওয়েভলেন্থ অফ 5000 অ্যাংস্ট্রম। দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ই ইকুয়াল টু 1.553 আর মিউ নট ইকুয়াল 1.544। এই সবাই প্রবলেমটা সলভ করো। হ্যাঁ, সবাই প্রবলেমটা করো। ক্যালকুলেট দ্য থিকনেস অফ এ হাফওয়ে প্লেট অফ কোয়ার্টজ। Sir, 2.78 into 10 inverse 5 meter. রাইট, তাহলে এটা ই রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর ও রে, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার কোয়ার্টজ। কোয়ার্টজটা কি কি ক্রিস্টাল? নেগেটিভ ক্রিস্টাল। তার নেগেটিভ ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু মিউ ও এটা বেশি হবে। দেখছো 1.54। অনেক কিছু উল্লেখ নাও থাকে, তুমি কিন্তু এটা দেখে বুঝতে পারবা কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি। বুঝতে পারছো? ও নেগেটিভ না, এটা পজিটিভ ক্রিস্টাল। রাইট, পজিটিভ ক্রিস্টালের জন্য। এই যে তুমি খেয়াল রাখবে এটা, এই যে পজিটিভ ক্রিস্টালের জন্য তোমার ইটা বেশি আর ওটা কম, আর নেগেটিভ জন্য ওটা বেশি। তার মানে এটা পজিটিভ ক্রিস্টাল ছিল। রাইট, পজিটিভ ক্রিস্টাল, ঠিক আছে? ওকে, মানে সিস্টেমটা তোমার কোয়ার্টজ বলছে, এন্ড কোয়ার্টজ কি পজিটিভ না নেগেটিভ ক্রিস্টাল? কোয়ার্টজটা হচ্ছে তোমার এখানে, এই আমরা ফিগার একটু আগে দেখলাম, বাই কনভেনশন এগুলো আমরা বলতে পারি। এই যে কোয়ার্টজ হচ্ছে পজিটিভ ক্রিস্টাল আর ক্যালসাইট হচ্ছে তোমার নেগেটিভ ক্রিস্টাল। বুঝতে পারছো? খেয়াল রাখবা। ক্লিয়ার তো সবাই নাকি? ইয়েস স্যার। ওকে, তাহলে এগুলো পারবে, আশা করি এগুলো সলভ করে নিও তোমরা। আচ্ছা, আরেকটা করো, জাস্ট প্রথম অংশটা করো। ক্যালকুলেট দ্য থিকনেস অফ এ, এবার উল্লেখ করে দিচ্ছি, অফ এ কোয়ার্টার ওয়েভ প্লেট অ্যান্ড হাফ ওয়েভ প্লেট গিভেন দ্যাট। করো, কোয়ার্টার ওয়েভের জন্য করো, হাফ ওয়েভ প্লেটের জন্য করো। So, প্রথমটা 1.39 into 10 inverse 5 meter. ওকে, থ্যাংক ইউ। আর সেকেন্ডটা? জি স্যার। এই প্রবলেমগুলো ভালো করে সবাই করবে, প্র্যাকটিস করবে। বুঝতে পারছো? প্রবলেম করলে তুমি অনেক Sir, কিছু শিখবা। 2.78 10 inverse 5 meter. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাইলে তোমরা আশা করি সবাই পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর আমরা চলে যাও জাস্ট লাস্ট টপিক, সেটা পোলারাইজেশন লাইটে আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি। আমরা আজকে পোলারাইজেশন লাইট শেষ করে দিব। অপটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, দেখো একটা
প্লেন পোলার লাইট যখন একটা অপটিক্যাল একটা সলিউশনের মধ্যে দিয়ে পাস করে যাবে, মনে করে সুগার সলিউশন, তাহলে কি করবে, এই যে সলিউশনটা যে করবে যে তার প্রপার্টি অফ রোটেটিং, ঠিক আছে, দেখো এই রোটেট করলো, রোটেট করে সে তার পোলারাইজেশনটাকে এটা ছিল তোমার ভার্টিক্যালি, এটা হরিজন্টালি আনমুভ করতেছে, ঠিক আছে, তো রোটেট করতে পারলো। তাহলে এই যে তার এই যে প্রপার্টি অফ রোটেটিং, ঠিক আছে, the property of rotating the plane of vibration by certain crystal অথবা সাবস্টেন্স, তার যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি অপটিক্যাল অ্যাক্টিভিটি, আর এই সাবস্টেন্সকে বলবো আমরা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, ঠিক আছে। তাহলে দেখো এটা কিসের উপর ডিপেন্ড করে, আমরা যদি যাই, এটা হলো গিয়াসউদ্দিন স্যারের বই, এই তোমরা এখান থেকে প্রবলেমগুলো দেখে নিবা, বুঝছো, এখানেও বেশ কিছু প্রবলেম আছে, হাফ ওয়েভ প্লেট, ওয়াটার ওয়েভ প্লেট। তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখছো, অপটিক্যাল অ্যাক্টিভিটি এই যে এটা স্পেসিফিক রোটেশন, তাইলে এই যে অপটিক্যাল অ্যাক্টিভিটিটা এটা যে তোমার প্রপার্টিজ গুলা ফর এ সার্টেন লাইট অফ ওয়েভলেন্থ একটা গিভেন টেম্পারেচারের জন্য, এটা কি প্লেনের পোলারাইজড লাইটটা ডিপেন্ড করতেছে তার কাছে থিকনেসের মিডিয়ামের সাথে, কনসেন্ট্রেশনের সাথে এবং নেচার অফ দ্য সাবস্টেন্স। তাহলে আমরা থিটা প্রপোর্শনাল কি তার থিকনেস, তার কনসেন্ট্রেশন, তার নেচার অফ দ্য সাবস্টেন্স, তাহলে এটাকে কম্বাইন করে আমরা এটা লিখতে পারি, যেটা স্পেসিফিক রোটেশন বলি আমরা। প্রপোর্শনাল কনসেন্ট্রেশন তোমার স্পেসিফিক রোটেশন। তাহলে স্পেসিফিক রোটেশনটা কি, ইট ইজ ডিফাইন্ড বাই দ্য রোটেশন প্রডিউসড বাই 1 decimeter length of the solution of unit concentration, ঠিক আছে, দ্যাট ইজ মানে containing 1 gram of optical active substance per centimeter cube of the solution। তাহলে প্রতি সেন্টিমিটার কিউবে যে তোমার 1 ডেসিমিটার লেন্থে যে অ্যামাউন্ট অফ দ্য রোটেশন, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার স্পেসিফিক রোটেশন। তাহলে এটা দেখো, দ্য রোটেশন প্রডিউসড বাই 1 decimeter length of the solution divided by density of the solution in grams per cc, তাহলে আমরা লিখতে পারি এইভাবে, তাহলে S equal to 10 theta by LC। তাহলে এটা হলো স্পেসিফিক রোটেশনের ডেফিনেশন। তাইলে আমরা যদি এরপরে এই ফর্মুলা দিয়ে আমরা একটা প্রবলেম করি, জাস্ট একটাই প্রবলেম করি তোমাদের, এই প্রবলেমটা এটা করো সবাই, 30.12 এটাই একটাই করো। হ্যাঁ, এই solution of an optically active solid produce a rotation of 20 degree, তাহলে থিটা মানে এখানে 20 degree of the plane of polarization in a path length of 10 centimeter, 10 সেন্টিমিটার, ঠিক আছে, পাথ লেন্থ এল যেটা 10 সেন্টিমিটার, when the concentration is 20 gram per liter, C দেওয়া আছে। So what is the concentration in a solution which produce a rotation of 30 degree আমরা 10 দিয়ে গুণ কেন করলাম, ও যে in a সেন্টিমিটার? path length of 5 centimeter? আচ্ছা So বল, হ্যালো, স্যার, মানে আমি মানে ফর্মুলাতে 10 টা কোথা থেকে আসলে হ্যাঁ বুঝতে? ওই যে ডেসিমিটার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে হ্যাঁ রাইট, তাইলে এই ফর্মুলাতে আমরা এইটা অ্যাপ্লাই করো, হ্যাঁ করো তো সবাই। What is the concentration in a solution which produce a rotation of 30 degree in a path length of 5 centimeter? তাহলে তোমার কনসেন্ট্রেশন কত হবে যখন এটা 30 ডিগ্রি রোটেশনের জন্য পাথ লেন্থ হবে 5 সেন্টিমিটার? হ্যাঁ করো প্রবলেমটা।
কত আসছে? স্যার 0.03 আসে। তোমার এই হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন? তোমার কনসেন্ট্রেশন তোমার গ্রাম পার লিটারে কত আসে? $0.06 gram per liter. বাকিরা করছো? স্যার 60 গ্রাম পার লিটার আছে তো স্যার। রাইট। হ্যাঁ হ্যাঁ, সবাই চেক করে নাও 60 গ্রাম পার লিটার। তো 60 গ্রাম পার লিটার আসে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তা আশা করি সবাই পারবে। এই এখান থেকে এই প্রবলেমটা, এগুলা সিম্পল প্রবলেম, এগুলো দেখে নিবা। ঠিক আছে, তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি এবং তোমরা দেখে নিবা, যেটা আলোচনা করা হইলো স্পেসিফিক রোটেশন। আচ্ছা।